কাকিনাড়া কলমিতাদের সঙ্গে আমার রিলেশন আছে, তথাপি এই পরিবেশে এসে যখন আমরা নাটকটা শুরু করেছি তখন যেটুকু মনে হয়েছে নাটকটা যখন শেষ করলাম তখন দেখলাম এখানকার দর্শকদের এত বেশি আবেগ, এটা আমাদেরকে মোহিত করে দিয়েছে। এখানকার যারা কর্মকর্তা আছেন, যারা দলের লোক, তাদের সাহায্য, তারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলা, যোগাযোগ করা, সব মিলিয়ে আমার কাছে এটা একটা পরম প্রাপ্তি হয়েছে। আমরা বহু জায়গায় ঘুরে বেড়াই, এটা পরম প্রাপ্তি হয়েছে, ভালো লাগার জায়গা তৈরি হয়েছে কাকিনাড়া কলমিতা। থ্যাংক ইউ। তেল ঝাল ছাড়া রান্না খাচ্ছি, আবার ঘুমোচ্ছি, তারপরে ঠিক সময় মতো ওষুধও খাচ্ছি। ঠিক আছে, সব মানলাম, এই যে ঘুমের ওষুধ রেখে গেলাম, সময় মতো খেয়ে নেবে, ব্যাস। এই বাড়ির প্রতিটি কোণা পড়ছে না ভীষণ আদরে। এই বাড়িটা তো বড় বাড়ি, ফসল, এই যে সাজানো গোছানো দেখছিস, একটা সামান্য মাইনের চাকরি করতাম, তার থেকে তিল তিল করে পয়সা বাঁচিয়ে এই বাড়িটা তৈরি করেছে। হ্যাঁ রে, নিজে হাই প্রেশারের রুগী, হ্যাঁ, মাথায় ভিজে গামছা জড়িয়ে প্রচন্ড রোদের মধ্যে জোগাড়ের কাজ। শীতের পোশাক নেওয়া নেই, চললো গড়গড়। এদেরকে নিয়ে যে আমি কি করি? আরে কি হলো, এখনো বলো না তোমার? তোর আর ভালো লাগে না, তোমরা দেখতে কোনো মানে হয়? আচ্ছা দেখো, ও টিফিন খেয়ে যায়নি সেটা ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, ও ক্যান্টিনে খেয়ে নিতে পারবে, কিন্তু শীতের পোশাকটা যে নিয়ে যায়নি এটা কিন্তু ভীষণ করেছে না, ভীষণ অন্যায় করেছে। কিন্তু উনি তো কিছু শুনতেই আছে। ঝর্ণা, তুমি যাকে উনি বলে সম্বোধন করছো তিনি কিন্তু তোমার মা, সম্মান দিতে শেখো। তোমরা যতই বলো, আমি সকলকেই বিয়ে করবো। আরে সভ্যতা, এ নারকীয় সমাজে আরো একটা বলির বস্তু। ঝর্ণা, দিদি ভাই, তুমি আমাকে মারতে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে সহযোগিতা করেছেন নাটক চলাকালীন, আমরা আপ্লুত। কাকিনাড়া কলমিতাদের এই আয়োজনে আমরা সত্যি আনন্দিত। আমার সঙ্গে ভালো